নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ভারত কিন্তু এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য পট ওয়ানে রয়েছে। তো পট ওয়ানে ভারতের সাথে রয়েছে সিরিয়া, থাইল্যান্ড, লেবানন, তাজিকিস্তান আর ভিয়েতনাম। তো এবার ব্যাপার হচ্ছে 9 ডিসেম্বর 2024 ভেন্যু হচ্ছে কুয়ালালামপুর, মালয়েশিয়াতে এই এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের জন্য ড্র হতে চলেছে এবং সেখানে কিন্তু ভারতের প্রতিপক্ষ হবে পট 2, পট 3 আর পট 4-এ থাকা দলগুলো। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী হয় এবারে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সে কেমন পারফরমেন্স দেয় জাতীয় দল, কারণ এখনও অবধি কিন্তু জাতীয় দলের কোনো রকম জয় নেই। এইটাই হচ্ছে সবথেকে বড় একটা চিন্তার বিষয়। তো দেখা যাক পরবর্তীকালে কী হয়। ডিসেম্বরে এই ড্র হবার পরেই কিন্তু জানা যাবে কাদের বিরুদ্ধে নামতে চলেছে আমাদের জাতীয় দল। তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে লিওনেল মেসি তিনি কিন্তু আসছেন ভারতে। শুধু লিওনেল মেসি নয়, মেসির সাথে পুরো আর্জেন্টিনা দল তারা কিন্তু ভারতে আসতে চলেছে। তো ব্যাপারটা তোমাদেরকে বলি, তো তোমাদেরকে অনেকদিন আগে থেকে মানে এই বছরের প্রথম থেকেই জানাচ্ছিলাম যে মেসি কিন্তু আগামী বছর 2025 সালে তিনি কিন্তু ভারতে আসতে চলেছেন এবং সেইটাই কিন্তু অবশেষে একদমই পুরোপুরি কনফার্ম হয়ে গেল। তো মেসি এবং তার দল আর্জেন্টিনা তারা কিন্তু ভারতে একটি ম্যাচ খেলবে, ভারতে মানে কেরালায় আর কি একটি ম্যাচ খেলবে। এবার দেখো, ম্যাচের অপোনেন্ট এখনও অবধি জানা যায়নি যে আর্জেন্টিনার সাথে কারা খেলবে, তবে শোনা যাচ্ছে এশিয়ার কোনো টপ র্যাঙ্কে থাকা কোনো দল তাদের বিরুদ্ধে কিন্তু খেলতে চলেছে, এই রকমটা কিন্তু শোনা যাচ্ছে। তো মেসি আসছে, অবশ্যই বড় একটা সুখবর। তো মেসির ফ্যান আমিও, আমার মতো অনেকেই তোমরা ফ্যান রয়েছো, প্রচুর ফ্যান রয়েছে মেসির। তো মেসি অবশ্যই কিন্তু খেলবে ভারতে, এটা একটা বড় কথা। কিন্তু ভারতের কেরালায় তিনি ম্যাচ খেললে কি হবে, সেখানে কিন্তু আমাদের ভারতীয় কোনো দলের বিরুদ্ধে ম্যাচ খেলবেন না, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। কেরালা সব ব্যাপারটা আয়োজন করছে ঠিকই, কিন্তু আমাদের জাতীয় দল কি মেসির এগেনস্টে খেলবে? না, জাতীয় দল খেলবে না। আইএসএল এর কোনো দল খেলবে না, তাও নয়। তো আইএসএল এর যে মানে স্টার প্লেয়াররা রয়েছে তাদেরকে নিয়েই যদি একটা দল গড়ে এই ম্যাচটা খেলা যেত তাহলেও কিন্তু বেটার হতো, কিন্তু না, অত খরচাপাতি কিন্তু করবে না আমাদের ভারত। তো সেক্ষেত্রে আমাদের ভারতের কি লাভ হচ্ছে? মেসিকে সবাই দেখতে পাবে, তার ফ্যানেরা দেখতে পাবে, এটাই লাভ, এছাড়া কিন্তু আর কোনো রকম লাভ নেই। কারণ বাইরের দল এসে তার সাথে মানে আর্জেন্টিনার সাথে ম্যাচ খেলে যাবে, এতে আমাদের ভারতীয় ফুটবলের কি উন্নতি হবে? এটাই হচ্ছে দেখবার বিষয়। এটা জাস্ট একটা এন্টারটেনমেন্টের জন্য, এছাড়া কিছু নয়। যেমন 2011-তে হয়েছিল, ভেনিজুয়েলার সাথে একটা কিন্তু প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা, তখনও মেসি এসেছিল, আবার কিন্তু মেসি আসছে তো 14 বছর পর, এই হচ্ছে ব্যাপার। তো মেসি ভারতে আসছে, এই বিষয়টা নিয়ে তোমরা কতটা খুশি অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা ইস্ট বেঙ্গলের স্প্যানিশ সেন্টার ব্যাক হেক্টর ইউস্তে তিনি কিন্তু কলকাতায় ফিরেছেন এবং তিনি কিন্তু প্র্যাকটিসে যোগ দিয়েছেন। তবে যা শোনা যাচ্ছে তিনি কিন্তু এখনও সম্পূর্ণ ফিট নয়, এটা কিন্তু জানা যাচ্ছে। তো দেখা যাক, এর পরবর্তীকালে কোনো রকম আপডেট পেলে তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে, তোমরা সকলেই জানো আশিস রায় তিনি কিন্তু চোটের জন্য আসন্ন যে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে সেই জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচে তিনি কিন্তু অ্যাভেলেবেল থাকবেন না, এবং সেই কারণে আশিস রায়ের দেখো বিকল্প প্লেয়ার কিন্তু তৈরি করতে পারেনি মোহনবাগান। কারণ মোহনবাগানের কোচ, বর্তমান কোচ মলিনা, তিনি কিন্তু সিনিয়র টিমে কোনো প্লেয়ারকে আশিসের বদলে মাঝে মধ্যে খেলিয়েও টেস্ট করে দেখেননি। তো সেই কারণে মলিনা বর্তমানে কিন্তু একটা বড় সমস্যার সম্মুখীন হয়েছেন, এবং যা শোনা যাচ্ছে আশিস রায়ের বিকল্প প্লেয়ার হিসাবে এই ম্যাচের জন্য, জামশেদপুর ম্যাচের জন্য দীপেন্দু বিশ্বাসকে কিন্তু রেডি করা হচ্ছে। তো দীপেন্দু তিনি কিন্তু সেন্টার ব্যাক হলেও তাকে কিন্তু এই ম্যাচে রাইট ব্যাকে খেলানো হবে বলেই জানা যাচ্ছে, সেইভাবেই কিন্তু অনুশীলনে তৈরি করা হচ্ছে দীপেন্দুকে। তো দেখো, মোহনবাগান দলে রাইট ব্যাক নেই বলাটা ভুল, যেমন রবি বাহাদুর রানা রয়েছে, রাজ ভাস্করে রয়েছে, তবে এদেরকে সিনিয়র দলে কোনোভাবে সুযোগ দিয়ে তৈরি করে দেখে নেওয়া কিন্তু হয়নি। এটাই কিন্তু একটা বড় ডিসঅ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য, সেটা বলাই যায়। তো এগুলো কোচেদের দায়িত্ব নিতে হবে। এক তো জুনিয়র টিমের এমন কোচ রেখেছে ডেগি কার্ডোসো, সব প্লেয়ারদের মনোবল ভেঙে দিয়েছে এমন অবস্থা, আর এদিকে মলিনা তিনি কিন্তু জুনিয়র প্লেয়ারদেরকে একদমই সুযোগ দেন না। এবার জুনিয়র প্লেয়ার যদি সুযোগ না পায় তাহলে জুনিয়ররাই তো একদিন সিনিয়র হয়ে তারকা হয়ে উঠবে, তাহলে কিভাবে তারা তারকা হয়ে উঠবে? এটাই হচ্ছে কথা। তো এই যখনই ধরো এই যে লেফট ব্যাকের ব্যাপারটা বলছি, লেফট ব্যাকে তো যদি কখনো সুভাশিস বোস তিনি সাসপেন্ড হন, চোটের কারণে খেলতে না পারেন, তাহলে সেখানে আমনদীপকে খেলাতে হবে।
আর আমনদীপের অবস্থা ড্রেগি কার্ডোসো তো একদম 12টা বাজিয়েই দিয়েছে, আর এইদিকে তো মলিনা তাকে একদমই বসিয়ে রেখে রেখে তার কোমর ভেঙে দিচ্ছে। তো কিছুটা তো সুযোগ দিতে হবে, 10 মিনিট 15 মিনিট করে প্রত্যেকটা ম্যাচে বা 5 মিনিট করে খেললেও তো তারা খেলার মধ্যে থাকে। তো এগুলো কিন্তু ম্যানেজমেন্টকেও ভাবতে হবে। তো এই বিষয়ে তোমাদের পার্সোনাল ওপিনিয়ন অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।